আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যেই ডিসি অ্যান্ড আরসি থেকে সমস্ত পোলিং অফিসার সহ কর্মীরা নিজেদের বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে উক্ত এলাকায়, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দ্বারা ভোট হবে। বুথের উদ্দেশ্যে রওনা হওয়া কর্মীদের সাথে লক্ষ্য করা গেল না কোনো কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের ডিসি আরসি কেন্দ্রেও নেই কোনো কেন্দ্রীয় বাহিনী। আতঙ্কে রয়েছে স্কুলের শিক্ষিকারা। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে শুরু হয়ে যাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তারই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সমগ্র জেলা জুড়ে। এবং বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছে আলিপুরদুয়ার জেলার 1 নম্বর ব্লকের অন্তর্গত সোনাপুর বিকে হাই স্কুল ময়দানে। এখানে রয়েছে ডিসিআরসি কেন্দ্র কিন্তু এখানে করা হয়েছে, এবং এখান থেকে যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এসে তাদের সমস্ত যে সামগ্রী, ভোট দানের যে সমস্ত সামগ্রী, সেই সামগ্রী কিন্তু ইতিমধ্যেই তারা সমস্তটাই বুঝে নিয়ে কিন্তু তারা নিজস্ব তাদের যে বুথ পড়েছে সেই বুথের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে। এবং কিছুদিন আগেই নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে প্রত্যেকটি জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে বা তারা কিন্তু থাকবেন, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু নেই, এবং শুধু রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং তার সাথে সিভিক ভলেন্টিয়ার। ওখানে কি শুধু আপনারাই থাকবেন? আচ্ছা, নিরাপত্তা নিয়ে কতটা চিন্তিত রয়েছে? অবশ্যই, যা পরিস্থিতি সামনে দেখছি তাতে একটু তো ভয়ে আছে, এখন তো করতে হবে, ডিগ্রি যেহেতু আমাদের দেওয়া হয়েছে। আচ্ছা, এই মানসিকতা নিয়ে আসছি যে আমরা করবো, ঠিকঠাকভাবে করবো। আপনাদের সাথে কি কোনো রকম কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে? পুলিশ একটা করা হলো, একজন মহিলা দেখলাম গেছে, পরবর্তীকালে গেলে বুঝতে পারবো যে যাচ্ছে কিনা। আপনারা এখানে কখন আসছেন? আমরা একদম 10টার মধ্যে চলে গেছি। আচ্ছা, তারপর এখানে কাজ হয়ে গেলে চলে যাবেন? আচ্ছা, আমাদের এখনো ফার্স্ট পোলিং অফিসার এখনো পাইনি, এই জন্য ওয়েট করছি। অনেক মহিলা অনুপস্থিত, যার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে। আপনারা বাড়ি করবেন? এই দিয়েই কিন্তু চলছে আজকের এই ভোটের কর্মকার্য, এবং দেখার বিষয় কখন কেন্দ্রীয় বাহিনী দ্বারা এই কাজ শুরু হয়। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি।